চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি তো মাঝে মাঝেই খাওয়া হয়। হুট করে ইচ্ছে হলো যে এগ বিরিয়ানি খাওয়া যাক আজকে। তো যেমন ভাবনা তেমন কাজ। 10টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে সেটাকে হালকা হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, যেমন বিরিয়ানিতে দেয় সেইভাবে বড় বড় করে কেটে হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে এই যে একেবারে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। আবার কড়াইয়ে কষাবো, আবার প্রেশার কুকারে দেবো, সেজন্য একেবারে শর্টকাট বিরিয়ানি। কোনো দমে দিইনি, দম ছাড়া একেবারে শর্টকাট বিরিয়ানি। প্রথমে কিছু গোটা মশলা তেজপাতা ভেজে নিয়ে, মানে তেলের ওপরে দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আদা জিরে রসুন লঙ্কা যেগুলো হয়, মানে মাংসে বা ডিমেতে আমরা যেগুলো গ্রেভিতে দিই, সেই মশলাগুলো দিলাম। দিয়ে হালকা কষিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো দিলাম, কষিয়ে নিয়ে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। তারপরে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তারপর তো কালারটা অসাধারণ, একেবারে দেখার মতো কালার এসেছিলো। তারপরে সেটা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়েছিলাম একটু টেস্টের জন্য। আর আমি বাসমতি রাইস এখানে নিয়েছিলাম, সেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো সেই চালটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আলু ডিম সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুনটা টেস্ট করে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি ওই বিরিয়ানি মশলাটা ইউজ করেছিলাম, বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম। দিয়ে তারপরে বাস একটা সিটি পড়লো, বন্ধ করে দিলাম। তারপরে খুলে নিয়ে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম। দিয়ে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি, একদম ওয়ান টাইম প্লেটে, একদম হোটেলের মতোই ফিল হচ্ছিল। একেবারে ঝুরঝুরে রাইস, একেবারে দারুণ হয়েছিল খেতে।